হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে সি7 পেপারটি আছে, তো সেই পেপারের লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 4, যেখানে তোমাদের কিন্তু আমি তোমাদের পুরো সিলেবাস অনুযায়ী পার্ট টু পার্ট তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী শর্ট কোয়েশ্চেন কভার করে দিয়েছি, এবং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যারা দেখোনি এখনও, তো তোমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন CC7-এর শর্ট কোশ্চেন দেখো, বিজয়নগর রাজ্যে কোন কোন বিদেশি পর্যটক এসেছিলেন? ইতালীয় পর্যটক নিকোলো কন্টি, পর্তুগিজ পর্যটক ডোমিনিগো পাইচ। নেক্সট, বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। নেক্সট, মামুদ গাওয়ান কে ছিলেন? বাহুমনি রাজ্যের রাজা তৃতীয় মোহাম্মদের প্রধানমন্ত্রী। নেক্সট, কে বাংলায় ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠা করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তোমরা কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো নেক্সট প্রশ্ন, তোমাদের পরের প্রশ্ন, রাজা গণেশ কে ছিলেন? রাজা গণেশ ছিলেন দিনাজপুর ও ভাতুরিয়ার জমিদার। তারপর, গণরাজ খাঁ কার উপাধি? মালাধর পশু। কোন সময়ে শ্রী চৈতন্য দেবের আবির্ভাব ঘটেছিল? আলাউদ্দিন হোসেন শাহের আমলে। নেক্সট দেখো পরের প্রশ্ন, কোন অঞ্চলকে কেন্দ্র করে বিজয়নগর ও বাহুমনি রাজ্যের সংঘাত ঘটেছিল? রায়চুর দোয়াব অঞ্চলকে কেন্দ্র করে। নেক্সট দেখো পরের প্রশ্ন, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় দেবরায়। নেক্সট, কোন সময়কে তেলেগু ভাষার স্বর্ণযুগ বলা হয়? রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালকে। তারপর, অষ্টদিগ্গজ কার রাজসভায় অলঙ্কৃত করেছিলেন? রাজা কৃষ্ণদেব রায়ের সময়কালে। আমুক্ত মাল্যদা কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা খুব আসে। কৃষ্ণদেব রায়ের লেখা। নেক্সট, প্যাগোডা কি? বিজয়নগর রাজ্যের স্বর্ণমুদ্রার নাম হলো প্যাগোডা। এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা কিন্তু ভালো করে প্রশ্নটা পড়বে। নেক্সট, আলবুকাক কে ছিলেন? এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কৃষ্ণদেব রায়ের সময়ে একজন পর্তুগিজ গভর্নর ছিলেন। নেক্সট, পলিগড় কারা ছিল? বিজয়নগর রাজ্যের সেনাপ্রধানদের পলিগড় বলা হয়। নেক্সট, আলাউদ্দিন বাহমন শাহের প্রকৃত নাম কী ছিল? হাসান গঙ্গু। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, বাংলার দুটি স্বাধীন সুলতানি বংশের নাম লেখো। ইলিয়াস শাহী এবং হোসেন শাহী বংশ। নেক্সট, ইলিয়াস শাহের সময় দিল্লির সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ তুগলক ছিলেন ইলিয়াস শাহের সময় সুলতান। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের, সিকান্দার শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কেমন? তারপর নেক্সট প্রশ্ন তোমাদের, দুর্জন্মদন দেব কার উপাধি? উত্তর হচ্ছে রাজা গণেশ। কে বাংলায় হাবশি শাসনের অবসান ঘটায়? আলাউদ্দিন হোসেন শাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? এটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুলতান আলাউদ্দিন হোসেন শাহকে। কেমন? তারপর, ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন? হোসেন শাহ। তারপর, বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন? নসরত শাহ। নেক্সট, শ্রীমদ্ ভাগবতের বাংলা অনুবাদ করেছিলেন কে? মালাধর বসু। তো পরের প্রশ্ন আমরা বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তোমরা কিন্তু অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না, প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো তোমাদের, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেন? বড়ুচণ্ডী দাস। নেক্সট, চৈতন্য চরিতামৃত গ্রন্থটির লেখক কে? কৃষ্ণদাস কবিরাজ। নেক্সট, কে হোসেন শাহী বংশের পতন ঘটায়? শের শাহ। তারপর, অন্নদামঙ্গল কাব্য রচনা করেন কে? ভারতচন্দ্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবারের জন্য। নেক্সট দেখো তোমাদের লাস্ট দুটি প্রশ্ন, মনসা মঙ্গল গ্রন্থটি কার রচনা? বিজয়গুপ্তর। লাস্ট এবং শেষ প্রশ্ন, মালাধর বসু কার সভাকবি ছিলেন? রুকনউদ্দিন বরপক শাহের। তো এই ছিল তোমাদের CC7-এর শর্ট কোশ্চেন উইথ অ্যান্সার পার্ট 4। তো তোমাদের সিলেবাস কভার করে দিলাম, তো তোমাদের বলবো
পার্ট 1-এ তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা আগে ভালো করে পড়বে। আর তোমাদের বলবো সালের যে প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসছে ওগুলো তোমরা একটু ভালো করে ফোকাস করবে, কারণ ওখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম 7 থেকে 8টা কমন পাবে। বাদবাকি তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আদার্স, এখানে তোমার কিন্তু অনেক কটাই কমন পেয়ে যাবে তোমরা মোটামুটি। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।